চিকিৎসা বিজ্ঞানে এক অবিশ্বাস্য মাইল ফলক স্পর্শ করলেন লন্ডনের মুরফিল্ডস আই হাসপাতালের একদল চিকিৎসক। বিরল এবং মারাত্মক চোখের রোগ হাইপোটনি, যা একসময় মানুষকে নিশ্চিত অন্ধত্বের দিকে ঠেলে দিত, এখন তার সমাধান মিলছে কোনো বড় অস্ত্রোপচার ছাড়াই। মাত্র ৪৭ বছর বয়সী নিকি গাই, যিনি এই নতুন পদ্ধতির প্রথম রোগী, তিনি এখন ফিরে পেয়েছেন তার হারানো দৃষ্টিশক্তি। চিকিৎসকরা জানিয়েছেন যে কাজটি এতদিন অসম্ভব বলে মনে করা হতো, শুধুমাত্র ইনজেকশনের মাধ্যমেই সেই অসাধ্য সাধন করেছেন তারা। হাইপোটনি রোগে চোখের অভ্যন্তরীণ চাপ বিপজ্জনকভাবে কমে যায়, ফলে চোখের গঠন ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। আগে এই সমস্যার সমাধানে সিলিকন অয়েল ব্যবহার করা হতো, যা দীর্ঘমেয়াদে চোখের জন্য বিষাক্ত এবং দৃষ্টিশক্তি ফেরাতে খুব একটা কার্যকর ছিল না। কিন্তু মুরফিল্ডসের চিকিৎসকেরা এবার ব্যবহার করেছেন হাইড্রোপ্রোপাইল মিথাইল সেলুলোজ নামের একটি সাশ্রয়ী উপাদান। এই স্বচ্ছ জলীয় পদার্থটি ইনজেকশনের মাধ্যমে চোখে প্রয়োগ করার ফলে ৮ জন রোগীর মধ্যে ৭ জনেরই অবস্থার নাটকীয় উন্নতি লক্ষ্য করা গেছে। নিকি গাইয়ের জীবন ছিল একসময় ঝাপসা অন্ধকারে ঘেরা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে চোখের সামনে শুধু আঙুল গুনতে পারতেন তিনি। তার বাইরে চলাফেরার জন্য তাকে কেবল স্মৃতির উপর নির্ভর করতে হতো। ২০১৭ সালে ছেলের জন্মের পর থেকেই তার চোখের সমস্যা শুরু হয় এবং এক পর্যায়ে তিনি প্রায় অন্ধ হয়ে যান। তবে এই পরীক্ষামূলক চিকিৎসা তার জীবন বদলে দিয়েছে। নিকি এখন স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন, এমনকি আইনগতভাবে গাড়ি চালানোর যোগ্যতা অর্জনের দোরগোড়ায় পৌঁছে গেছেন তিনি। তার ভাষায় এটি ছিল একটি অবিশ্বাস্য পরিবর্তন, যা তাকে তার সন্তানের বেড়ে ওঠা দেখার সুযোগ করে দিয়েছে। সার্জন হ্যারিট কুশিন এবং তার দল এই পাইলট প্রকল্প নিয়ে শুরুতে বেশ ঝুঁকিতে ছিলেন, কারণ ব্যর্থ হলে রোগী চিরতরে অন্ধ হয়ে যেতে পারতেন। কিন্তু এই সফল পরীক্ষা এখন বিশ্বজুড়ে হাজারো দৃষ্টিহীন মানুষের মনে নতুন আশার আলো ছড়াচ্ছে। মুরফিল্ডস আই হাসপাতাল এখন বিশ্বের প্রথম কেন্দ্র হিসেবে এই রোগের বিশেষ চিকিৎসা প্রদান করছে। এটি প্রমাণ করেছে যে আধুনিক বিজ্ঞান ও সঠিক গবেষণার মাধ্যমে অন্ধত্বের অভিশাপ থেকেও মুক্তি পাওয়া সম্ভব, যা আগে কেবল কল্পনাতেই সীমাবদ্ধ ছিল। মাসুদ হাসান, বাংলা টিভি।